নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস আর আপনারা দেখছেন সোনালী গার্ডেনিং। তো গাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো হচ্ছে বোগেনভিলিয়া গাছ, অর্থাৎ পাতি বাংলা আমরা যারা বলি কাগজ ফুল গাছ। তো আজকে কাগজ ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা এবং কাগজ ফুলের বংশবৃদ্ধি। অর্থাৎ বংশবৃদ্ধি বলতে কীভাবে শাখা কলম বা গুটি কলমের মাধ্যমে বা তার কাটিং থেকে কীভাবে নতুন চারা গাছ তৈরি করা যায়। অর্থাৎ আমার বাগানে যদি একটি করে বিভিন্ন কালারের গাছ থাকে, সেই গাছ থেকে আমরা একাধিক গাছ তৈরি করব খুব সহজে। কীভাবে কী উপায় করা যায় তার বিবরণ আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো আপনারা ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না, স্কিপ করে গেলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না বা ভুল করবেন পরবর্তীকালে করতে গেলে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো সম্পূর্ণ পরিচর্যা আপনাদের সামনে নিয়ে আসছি। তো এটা দেখছেন যে বালিতে কিছু বোগেনভিলিয়া গাছের ছোট ছোট চারা এবং নতুন নতুন সবুজ সবুজ পাতা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে কাটিং করে আমি গাছগুলো বসিয়েছিলাম। এর বয়স 25-26 দিন হবে। তো 25-26 দিনের মধ্যে যেহেতু নতুন পাতা সব পেয়ে গেছে, আশা করা যাচ্ছে খুব সম্পূর্ণরূপে এর রুট জন্মেছে। তো এইভাবে কাটিং থেকে আমরা নতুন চারা গাছ তৈরি করতে পারবো। কাটিং বলতে যে সমস্ত পরিণত ডাল আছে এইখান থেকে হয়তো আমরা কেটে নিলাম, কেটে নিয়ে এটার মধ্যে রুট হরমোন দিয়ে আমরা এর মধ্যে রোপণ করব। আমি রুট হরমোনের মধ্যে গুলে নিয়েছি। তো যেহেতু গুলে নিয়েছি, এটা শুকানোর জন্য একটু রেখে দেবো। এই ডালটি সংগ্রহ করেছি আমার পাড়ার এক দাদার বাড়ি থেকে, সাদা কালারের কাগজ ফুল গাছ। তো রুট হরমোনটা আমি লাগিয়ে দিলাম শুকানোর জন্য। আমি এখানে এইভাবে রেখে দিচ্ছি। একটি ডাল কেটে নিয়েছিলাম, তাকে 3টে টুকরো করে নিয়েছি 6-7 ইঞ্চি করে। এইভাবে আমরা লাগিয়ে নিলাম, দিয়ে এটাকে একটু শুকাতে দেবো। তারপরে যেটা করব, এরকম বালির মধ্যে যেগুলো আমি আগে করেছিলাম, এরকম বালির মধ্যে একটা কোনো দণ্ড দিয়ে আমি নিড়ানির পেছনটা দিয়ে করে নিচ্ছি, দিয়ে এই অংশে এইভাবে রোপণ করে দেবো। যে গোড়াটা একটু প্রেস করে দিতে হবে, মানে যাতে গোড়াটা পরবর্তীকালে জল দেওয়ার সময় নড়ে না যায়। নড়লে সেখানে জল জমে যায় ফাঁকা স্থানে, আর সেখানে পচন ধরে, তাহলে গাছ নতুন করে শিকড় জন্মাতে পারে না। এই কারণে এটা ভালো করে আঙুল দিয়ে শক্ত করে বসিয়ে দিতে হবে। আগের যে ডালগুলো থেকে শেকড় বেরিয়ে গেছে, অর্থাৎ সবুজ সবুজ পাতা দেখতে নতুন গাছ হিসাবে, তো সেগুলোকে আমরা সম্পূর্ণ পাতা ছাঁটাই করে, কোনো পাতা নেই, শুধুমাত্র ডানিটা নিয়ে পাতাগুলোকে সমস্ত কাঁচি দিয়েও ব্লেড দিয়েও কেটে নেবেন। আমিও তাই করেছি। তারপরে এইভাবে বসিয়ে দেবেন। এটাকেও বসিয়ে দেওয়া হলো। তো এই গাছগুলো যেগুলো রেডি হয়ে গেছে, সেগুলো বেরিয়ে গেছে, তো সেই গাছগুলো এখন অন্য টবে 4 ইঞ্চি হোক, 5 ইঞ্চি হোক, 6 ইঞ্চি হোক, বেশি বড় টবে দরকার নেই, 4 ইঞ্চি টবে দিলেই হবে। 4 ইঞ্চি টবে গোবর মাটি দিয়ে বসিয়ে দিলেই হবে। কোনো খাবার না দিয়েই এই গাছগুলোকে আমরা ওইভাবে রোপণ করে দেবো। তো আমি একটা গাছের রোপণ করিয়ে দেখাচ্ছি শেকড় সমেত, কীভাবে গাছগুলো শেকড় হয়েছে সেগুলো দেখাচ্ছি। তো আরেকটি ডাল যেহেতু এখানে আছে, সেটাকে বসিয়ে নিই। তারপরে কীভাবে এর শেকড় জন্মেছে বা গাছগুলো পরিণত হয়ে গেছে দেখাচ্ছি। 25-26 দিনে আমরা এই কাটিং থেকে নতুন চারা গাছ পেয়ে যাব। তাহলে কেন না আমরা এইভাবে সহজভাবে নিজেদের বোগেনভিলিয়া গাছ থেকে, যেটা আমার কাছে আছে, সেই গাছ থেকে আমি সহজে গাছ তৈরি করব না।
আর আমি সেই ধরনের গাছগুলি করে থাকি যে গাছগুলো থেকে আমরা তার নতুন প্রজাতির একই প্রজাতির সমগুণ সম্পন্ন নতুন নতুন গাছ করতে পারি। এইভাবে কাটিং থেকে রুট হরমোনের মাধ্যমে, আমি রুট হরমোনটা গুলে নিয়েছিলাম, দেখাইনি। এই হচ্ছে রুট হরমোন, 50 গ্রাম একটা ডিবে 60-70 টাকা নিয়েছিল। তো বহুদিন চলে। এইভাবে কাটিং থেকে গাছ করার জন্য রুট হরমোন দিয়ে আমরা গাছ করতে পারি। তো এটা আমরা একটা দিক দেখালাম। দ্বিতীয় আর এক প্রকার হচ্ছে বংশবৃদ্ধি করার জন্য গাছকে গাছ থেকে নতুন গাছ পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গুটি কলম। এই গুটি কলম করার জন্য দেখতে পাচ্ছেন যে এই অংশে কিছু অংশ আমি ছুলে নিয়েছি, এবং কীভাবে ছুলেছি সেটা আমি দেখাচ্ছি। তার আগে থেকে আমি একটু করে নিয়েছি ভিডিওটা ছোটো করার জন্য। তো যাই হোক, যতটা পারবো ছোটো করার, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না। তো আমি আরেকটি ডাল আপনাদের কীভাবে আমি এই অংশগুলো ছুলেছি বা এর ওপরের যে বাকলটা, ছাল বলুন বা বাকল যাই বলুন, কীভাবে এটাকে ছাড়াতে হয় সেটা আমি দেখাচ্ছি। এটা আমার একটা ফ্লাস গাছ, বাই কালার, সাদা এবং গোলাপি, সাদা গোলাপির মধ্যে এই গাছটা বাই কালারের আমার। তো এই গাছটাতে আমি দুটো শাখাই করব, যেহেতু শাখা দুটো, এটাও আমার কলমের গাছ, এই একইভাবে গুটি কলমের মাধ্যমে গাছ করা আমার মাদার গাছ থেকে। তো এই গাছটার বয়স 1 বছর। সে 1 বছর গাছ থেকে আবার আমি কেন কলম করছি, গাছটা শক্তপোক্ত হয়েছে, অবশ্যই গোলা দেখলে বুঝতে পারছেন 1 বছরই। তার জন্য আমি একটু বড় টবেই দিয়ে দিয়েছি। তো এই দুটো ডাল কেন করবো, এই দুটো গাছটার কোনো শেপ নেই, এখান থেকে লম্বা উঠে গেছে, উঠে গিয়ে একটা দিকে চলে গেছে। তো এই কারণে হয় একে কেটে ফেলে দিতে হবে এখান থেকে, নতুন শাখা এই যে সমস্ত পর্ব থেকে হয়তো বেরোতো, তো তাতে সময় লাগবে বেশি। তো আমি নতুন করে এইখানে গাছটা যে করবো, এটা আমি 20-22 দিনের মধ্যে নতুন গাছ এখান থেকে পেয়ে যাবো, এবং এখান থেকে শাখা বেরোবে, গাছটা পরবর্তীকালে অন্য রূপ নেবে, গাছটা বুশি হয়ে যাবে। যার কারণে আমি এই দুটো অংশকে চুজ করেছি। আচ্ছা, আমরা এবার দেখাবো যে কীভাবে আমি এটা শাখাটাকে চেঁচে নিয়েছি বা ছুলে নিয়েছি। তো আপনারা এইভাবে করবেন। এই যে অংশটা, এখানে আমি গুটি কলমটা করব। এটা যেহেতু শক্তপোক্ত ডাল এবং নিচের দিকে ডাল, তো এই ডালটাকেই কাটিং করে নেবো, মানে এই ডাল থেকেই কলমটা করে নেবো। পরিণত ডালে কাটিংটা ভালো হয়, মানে কলমটাও ভালো হয়, গাছ তাড়াতাড়ি শেকড় নিয়ে নিতে পারে, নতুন ডালে করবেন না। তো এরকম রাউন্ড করে ছুলে নিলাম, ঠিক 1 ইঞ্চি 1.5 ইঞ্চি নিচে একটি রাউন্ড দিলাম। রাউন্ডটা এমনভাবে দেবেন, নতুন ব্লেড অবশ্যই ব্যবহার করুন, ভালো হয়, তাহলে ছুরি হলেও ভালো। তো আমার এটা নতুন ব্লেড, কালকে এই দুটো ডাল করেছি আর এইটা করছি। তো এবার রাউন্ড দিয়ে দিলাম, দিয়ে মাঝখান থেকে এটা একটা ফালা মতো করে দেবো, করে দিয়ে এই অংশের টোটাল যে ছালটা আছে, উপর থেকে নিচ পর্যন্ত যে অংশটা কেটেছিলাম, সেই অংশের ছালটাকে এইভাবে বার করে দেবো। দেখুন আরামসে খুলে যাচ্ছে। ওপরে সবুজ অংশটা সম্পূর্ণরূপে ছাড়িয়ে ফেলে দিতে হবে, এবং সাদা অংশটা যাতে দেখা যায়, সাদা অংশ পর্যন্ত যাতে বেরিয়ে আসে, সেইভাবে আমরা এটাকে পরিষ্কার করে দেবো। সবুজ অংশটাকে পুরোপুরি ছাড়িয়ে নেব, সবুজ অংশ রাখা চলবে না, অর্থাৎ টোটাল ছালটাকে আমরা এবার তুলে নেব। এরপরের কাজ হচ্ছে, আমি এর মধ্যে গুলে নিয়েছিলাম কি রুট হরমোন, গোলাই ছিল তবু আর একটু মিশিয়ে দিলাম, যেহেতু 4টে গাছ, 4টে ডাল, 4টে ডালে কলম হচ্ছে।
এই কাটা অংশে এই রুট হরমোনটা লাগিয়ে দেবো। এই রুট হরমোনটা কাজ করবে তাড়াতাড়ি শেকড় গজানোর জন্য। তো ভালো করে এটা লাগিয়ে দেবো, দিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবো শুকানোর জন্য। সব ডালগুলি একবারে করে নিই। কিছু সময় থাক। আগে থেকে যে ডাল দুটো ছুলে রেখেছিলাম, যেখানে গুটি কলমটা বাঁধবো, সেই গুটি কলম দুটোর মধ্যে লাগিয়ে নিলাম মোট 4টে। আর আমি কেটে রেখেছি এরকম প্লাস্টিক, ঘরের যে জামা কাপড় আছে বা কাঁচা বাজার আছে, বা আপনার ঘরে যদি কোনো ডেয়ারি দুধ, লিকুইড দুধের প্যাকেট যেগুলো হাজার পাওয়া মাদার ডেয়ারি, আমুল, সেই সমস্ত প্যাকেটকে কেটে এইভাবে টুকরো করে নেবেন। এই কলমটাকে বাঁধানোর জন্য এইগুলো কাজে লাগবে। আরেকটি জিনিস হচ্ছে মাটি। এখানে আমরা মাটি দিয়েই কলমটা করবো। আমার কিছু তৈরি করা আছে, দেখছেন মাটির রঙ কালো, গোবর, মাটি আর চা পাতা। এই গোবর, মাটি, চা পাতা, এই মিশ্রণ মাটিটাকে আমরা কিছুটা মিশিয়ে নেব। আশা করি আর লাগবে না। 4টে গাছের জন্য না, 4টে ডালের জন্য। গাছ তো তৈরি হবে আর 20 দিন পরে। তো এইভাবে খুব তাড়াতাড়ি শেকড় গজায় এবং খুব তাড়াতাড়ি আমরা একটা পরিণত গাছ পেয়ে যাই। এটা কাটিংয়ের গাছ থেকে একটু দেরিতে হয় মানে আমরা ফুলটা দেরিতে পাবো। এটা সম্পূর্ণরূপে যেহেতু কলম করা হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা পরবর্তীকালে শেকড় পেয়ে যাবো। আমরা প্লাস্টিকের উপর থেকে দেখতে পাবো যে শেকড় গজে গেছে, সাদা সাদা কালো মাটি ভেদ করে উপরে ভেসে উঠেছে সাদা সাদা অংশ দেখতে পাবো। সেখান থেকে আমরা কেটে দিয়ে এটা রোপণ করে দিলেই 2 মাসের মধ্যেই গাছ নতুন শাখা পোশাকে ভরে যাবে এবং আমরা সেখান থেকে আবার এই শীতকালে ফুল পাবো। কিন্তু এইভাবে যে কাটিং করি, এই কাটিংগুলো একটু দেরি হয়, কেন ডাল কেটে বসিয়েছি, 25-26 দিন হয়েছে, এবার মাটিতে দেবো। মাটিতে দেওয়ার পর সেই গাছগুলো থেকে নতুন শাখা পোশাকা বেরোতে, অর্থাৎ ভেজিটেরিয়ান গ্রোথ হতে, বৃদ্ধি হতে একটু সময় লাগবে। এটা অন্তত ফুল পেতে 5-6 মাস আমার লাগবে, কিন্তু এতে ফুল পেতে আমার 2 মাসের মধ্যে, আমি 25 দিন পরে যদি এটাকে আমি মাটিতে কেটে রোপণ করে দিই, আমার 2 মাসের মধ্যে নতুন করে আমরা এই শীতেই ফুল পাবো। তো সেই কারণে আমরা গুটি কলম করবো। তো গুটি কলম করাটা একটু সময় সাপেক্ষ, মানে সময় ধরে করতে হয়, কিন্তু এতে কাটিং থেকে করা খুব সহজ, খুব ইজি, খুব কম সময় হয়ে যায়। যাই হোক, মাটিটা তৈরি করছি। টালি কলমটা করার জন্য লাগছে একটা নতুন ব্লেড, কিছু প্লাস্টিক কাগজ, এটা বাইরে থেকে আপনার কিনতে হবে না, আর পেন, গোবর, মাটি আর একটু সুতো। এই সুতোটা দিয়ে আমরা বাঁধবো। মাটিটা আমার রেডি হয়ে গেছে। তো সম্পূর্ণটাই আপনাদের সামনে আমি করেই দেখাচ্ছি হাতে কলমে। তো স্কিপ করবেন না, স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। যেহেতু 4টে, আমি 4টে এরকম ডালা ওটা মন্ড মতো করে নিচ্ছি। এই কাজটা করতে করতে আমরা এখানে যে রুট হরমোনটা লাগিয়েছি সেটা শুকিয়ে যাবে। এই রুট হরমোন বেশি দাম নেয় না, 60-70 টাকা দাম নেবে, 50 গ্রাম দাম তাই নিয়েছিল। আমার 1 বছর হতে চললো। 1 বছর কেন, এরকম একটা কিনলে, যারা ঘরে গাছ করি, শখে গাছ করি, তাদের আরামসে 2 বছর চলে যাবে। আমি 4টে মন্ড করে নিলাম। এই বায়ুমণ্ডলগুলো নিয়ে কী করবে, ঠিক এইভাবে আমরা এই অংশে এই মণ্ডটাকে লাগিয়ে দেবো।
প্লেন গোবর মাটি বারবার বলছি, আর বেশি কিছু দেবেন না। কারো কাছে যদি পাতা পচা সার থাকে দিতে পারেন। পুরনো চা পাতা, যে চা পাতা আমরা খাই, চা খাওয়ার পরে যে পাতাটা পড়ে থাকে সেটাকে 3-4 বার ধুয়ে এই মাটিতে দিতে পারেন। এর বাইরে অন্য কিছু দেবেন না। মাটিটাকে টিপে টিপে একটু বসাবেন। মাটিটা সেটিং হয়ে গেছে। আরেকটি ডাল আছে, এই ছেড়ে দুটো গাছে দুটো দুটো করে আমরা কলম করছি। 4টে গাছ। এটা বলেছিলাম বাই কালার, আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের এবং ডবল পেটাল। ডবল পেটাল মানে পাতাগুলো, ফুলের পাপড়িগুলো ডবল, খুব সুন্দর। তো এই গাছটা খুব শক্তপোক্ত গাছ। এই গাছের কলম খুব থেকে তাড়াতাড়ি শেকড় আসে, সে গুটি কলম হোক আর আপনার কাটিং থেকে নতুন চারা হোক, খুব তাড়াতাড়ি আসে এবং ফুলও বছরে 2-3 বার পাওয়া যায় এবং স্টেও করে অনেক দিন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দুটো করা হয়ে গেল। ভিডিওটা ছোটো করার জন্য আমি এই গাছটা যে দুটো আছে সেটাকে আমি একটু পরে করছি। মানে একইভাবে এইভাবে আপনারা এর মধ্যে এইগুলো তো এই গাছটার মতো মাটিটা লাগাবো। যাকে আমি হাতটা একটু ধুয়ে আসছি, তার সঙ্গে সুতোটা না হয় না, সুতোটা নিয়ে আসছি। বন্ধুরা ফিরে এলাম। তো এই কাগজগুলো আমি এরকম সাইজে কেটে নিয়েছি, একটু বড়ো কাটলেও ভালো, বাঁধতে সুবিধা হয়। তো জামা কাপড়ের কাপড়, বাজারের যে প্লাস্টিক আসে, কাপড়ের যে প্লাস্টিক আসে বা লিকুইড দুধের প্যাকেট, যে কোনো এই ধরনের প্লাস্টিক প্যাকেট নিয়ে নিলেই হবে। আমি এটা গেঞ্জি কিনেছিলাম, সেই গেঞ্জির প্যাকেট কেটে নিয়েছি। এইভাবে এবার এই অংশটাকে মুড়ে দেবো। এটাকে একটু এয়ার টাইট করতে হবে, যাতে এর মধ্যে কোনোভাবে বাতাস বা জল কোনোটাই না ঢুকতে পারে। নিচের অংশটা এরকম সুতো দিয়ে বেঁধে নিচ্ছি, খুব এয়ার টাইট করে বাঁধবেন। আর গাছগুলোকে সম্পূর্ণ আমি নতুন কারোটিতে দেখাচ্ছি।
সম্পূর্ণ বৃষ্টির জলে রেখে দিলে কোনো অসুবিধা নেই। এ গাছ রোদে জলের গাছ, আমরা রোদে জলেই রেখে দেবো। তো বন্ধুরা, এই অংশটা আমার বাঁধা হয়ে গেল। এবার ওপরের অংশটা সেম একইভাবে টাইট করে একদম এটাতে কোনোভাবে এর মধ্যে জল বা বাতাস ঢুকতে না পারে। সুতো হিসাবে আমি লাইলন সুতো নিয়েছি, কিন্তু এটা সুতোটা পুরনো হয়ে গেছে, দেখতে পাচ্ছি যে ছিঁড়ে গেল। তো টোন সুতো বাজারে পাওয়া যায়, সেই টোন সুতো বাজার থেকে নিয়ে যেতে পারেন দশকর্মার দোকানে বা আপনার বইয়ের দোকানে, যেখানে বই বুক স্টলগুলোতে পাওয়া যায়। তো এইভাবে আমরা এটাকে আর একটা অংশ টাইট করে বেঁধে দেওয়ার জন্য, যেহেতু ছিঁড়ে গেছিল, যাতে এটা আরও শক্তপোক্ত এয়ারটাইট হয়, তার জন্য আমি এইভাবে আর একবার উপর দিয়ে বেঁধে দিলাম। তোমরা দেখতে পেলেন যে কীভাবে গাছটে বাঁধা প্রোগ্রামটা চলছে। অর্থাৎ আমরা নতুন চারা গাছ এইভাবে আমার কাছে যে গাছটি আছে সেখান থেকে পাবো, তার ব্যবস্থাপনা এইভাবে আমরা করতে পারি। তো এইভাবে খুব তাড়াতাড়ি কাজ করা যায়। আমি কোনো নার্সারির লোক নয়, আমি ঘরোয়াভাবে কাজ করি, তো সেইভাবেই আপনাদের দেখালাম। তো আমার ছাদ বাগানে 2-250 গাছ আছে। এই জবা, চিরস্থায়ী গাছগুলো, যে গাছগুলো বেশি দিন স্থায়ী হয়, অর্থাৎ রাখা যায় আমাদের টবে, সেই গাছগুলি আমি করি। এইভাবে আপনারা কলম করুন, উল্টি কলমের মাধ্যমে আপনারা গাছ তৈরি করুন, আপনারা ছাদ বাগানে গাছের সংখ্যা বাড়ান। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে খুব মূল্যবান। নতুন ভিডিও পেতে পাশের বেলটি পুশ করে দেবেন। আমি যেভাবে কাজ করি সেইভাবে আপনাদের সাথে সহজভাবে দিলাম। ধন্যবাদ।